প্রায় ৭ একর ভূমির উপর ২০২০ সালের জানুয়ারিতে গণপূর্ত বিভাগের অধীনে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালে হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়। কাজ শেষ হওয়ার পর ভবনটি কার কাছে হস্তান্তর করা হবে তা নির্দিষ্ট করে দেয়নি গণপূর্ত বিভাগকে। কাজের ইনফ্রাস্ট্রাকচারের নির্মাণের অংশটুকু আমাদের দায়িত্ব ছিল। এটি ব্যবহারের জন্য যে বিষয়গুলো দরকার, জনবল এবং আদার লজিস্টিক, এগুলো না থাকায় এখন পর্যন্ত আসলে কর্তৃপক্ষ এটা বুঝে নিতে পারছে না। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি কক্ষে সংক্ষিপ্ত পরিসরে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রস্তুত না হওয়া পর্যন্ত অভিভাবকহীন ওই ভবনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য চিঠি চালাচালি করে ফল পাননি। আপাতত কার্যক্রম চালানোর জন্য আমরা বাসা ভাড়াও খুঁজতেছি। সেই হিসাবে এরকম একটা স্থাপনা যদি আমরা পেতাম তাহলে আমাদের কার্যক্রমটা খুব স্মুথলি আমরা চালিয়ে যেতে পারতাম। তবে আশার কথা শোনালেন স্বাস্থ্য বিভাগের পরিচালক। শিগগিরই ভবনটির দফা রফা হবে বলে তিনি আশা করছেন। প্রশাসনিক অনুমোদনটা আনতে হবে, এটা আমরা করছি। তারপরে এটাকে হয়তোবা আমরা চেষ্টা করছি যে শামসুদ্দিনকেই সরিয়ে ওইখানে স্থানান্তর করে বর্তমান যে প্লেসটা আছে এইটা হবে ২৫০ শয্যা, সেটাও কিন্তু ২০০ শয্যার স্পেশালি শিশু হাসপাতাল। ৮৫ কোটি টাকার টেন্ডারে কাজ শুরু হয়েছিল ভবনটির। দফায় দফায় এই অর্থ বাড়তে থাকে। আরও ২ কোটি টাকা চাওয়া হয়েছে হাসপাতালের প্রাচীর নির্মাণের জন্য। হাসপাতাল চত্বরে খালি জায়গায় ১০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি ভবন নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটির অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চালু করা যাচ্ছে না ২৫০ শয্যার হাসপাতালটি। এই হাসপাতালটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।